তুমি কি কখনো ভেবে দেখেছো কাউকে খুব পছন্দ করার পরও কেন সে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে না? অথবা কখনো কি এমন মনে হয়েছে যে মেয়েদের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি? সত্যি বলতে তুমি একা নও। প্রায় ৮০% ছেলেই এই জায়গায় এসে আটকে যায়, কারণ তারা মেয়েদের মনস্তত্ত্ব বা সাইকোলজির বেসিক ব্যাপারগুলোই জানে না। তুমি যদি ইউটিউবে সার্চ করো মেয়েদের মন বোঝার উপায়, তাহলে অনেক কিছুই পাবে। কিন্তু আজকের এই আলোচনাটা একদম আলাদা। আজ আমি তোমাদের সাথে এমন ৮টি দারুণ সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো জানলে তুমি খুব সহজেই বুঝতে পারবে মেয়েরা আসলে ছেলেদের মধ্যে ঠিক কী খোঁজে। এই বিষয়গুলো নিজের মধ্যে আয়ত্ত করতে পারলে তুমি সেই গুটি কয়েক আকর্ষণীয় পুরুষদের তালিকায় চলে আসবে যাদের মেয়েরা সত্যিই মন থেকে চায়। তাই স্কিপ না করে পুরোটা শুনতে থাকো। প্রথমেই আসি সুগন্ধি বা পারফিউমের জাদুকরী ক্ষমতায়। এটা হয়তো অনেকেই খেয়াল করে না, কিন্তু বিজ্ঞান বলছে মেয়েরা ঘ্রাণের মাধ্যমে খুব সহজেই প্রেমে পড়তে পারে। ছেলেদের তুলনায় মেয়েদের ঘ্রাণশক্তি অনেক বেশি সংবেদনশীল এবং তীব্র হয়। তুমি যখন খুব সুন্দর এবং হালকা কোনো সুগন্ধি মেখে তার সামনে যাও, তখন সেটা সরাসরি তার মস্তিষ্কের ইমোশনাল অংশে গিয়ে আঘাত করে। গবেষণায় দেখা গেছে যদি কোনো মেয়ের কোনো ছেলের পারফিউমের গন্ধ পছন্দ হয়ে যায়, তবে সেই ছেলের প্রতি তার আকর্ষণ প্রায় ৬৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণ একটা ভালো সুগন্ধি শুধু তোমার পরিচ্ছন্নতাকেই বোঝায় না, বরং এটা তোমার রুচিবোধের পরিচয় দেয়। তাই সঠিক পারফিউম বাছাই করাটা তোমার জন্য একটা তুরুপের তাস হতে পারে। ভিডিওর একদম শেষে আমি তোমাদের এমন একটা বিশেষ সুগন্ধির কথা বলবো যেটা মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে, তাই সাথে থাকো। দ্বিতীয় পয়েন্টটি হলো, মেয়েরা সবসময়ই মানসিকভাবে শক্ত এবং আত্মবিশ্বাসী পুরুষদের পছন্দ করে। খুব বেশি সরল, সব কথাতে শুধু মাথা নাড়ানো বা একদম চুপচাপ স্বভাবের ছেলেদের মেয়েরা খুব একটা ভরসার জায়গা ভাবতে পারে না। এর মানে এই নয় যে তোমাকে খুব রাগী বা আক্রমণাত্মক হতে হবে, বরং তোমাকে এমন হতে হবে যে নিজের মতামত স্পষ্টভাবে জানাতে পারে, নিজের অধিকারের কথা বলতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারে। তুমি যখন তার সাথে কথা বলবে, তখন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবে। কথা বলার সময় জড়তা না রেখে চোখে চোখ রেখে কথা বলবে। আর হ্যাঁ, যখন পরিস্থিতি স্বাভাবিক এবং স্বস্তিদায়ক মনে হবে, তখন কথার ফাঁকে খুব শালীনভাবে আলতো করে তার হাতে বা কাঁধে স্পর্শ করতে পারো। একজন আত্মবিশ্বাসী পুরুষ যখন সম্মান বজায় রেখে এই ছোট ছোট পদক্ষেপগুলো নেয়, তখন মেয়েরা তার প্রতি খুব দ্রুত নির্ভরতা অনুভব করে। ৩ নম্বর বিষয়টি হলো অনুভূতির অপ্রকাশিত ভাষা। তুমি যদি ভেবে থাকো যে কোনো মেয়ে তোমার প্রতি আকৃষ্ট হলে সে নিজে এসে সরাসরি তোমাকে সেটা বলবে, তাহলে তুমি মস্ত বড় ভুল করছো। মেয়েরা তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করার চেয়ে ইশারায় বা আচরণে বোঝাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে যখন আকর্ষণের বিষয়টা আসে। তারা চায় তুমি তাদের মনের কথাগুলো বুঝে নাও। তাই শুরুতেই খুব বেশি সাধারণ বন্ধু বা ফ্রেন্ড জোনে ঢুকে যাওয়া থেকে নিজেকে বাঁচাও। তারা চায় তাদের নিজস্ব একটা স্পেস বা স্বাধীনতা থাকুক, আর তুমি সেটাকে সম্মান করো। তুমি তাকে যে পছন্দ করো সেটা সরাসরি না বলে ছোট ছোট কাজের মাধ্যমে বুঝিয়ে দাও। যেমন যখন সে কথা বলবে তখন অন্যদিকে না তাকিয়ে খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনা, ভিড়ের মধ্যেও তার দিকে বিশেষ খেয়াল রাখা বা মাঝে মাঝে তার দিকে তাকিয়ে হালকা হাসা। এগুলোতে সে নিজেকে তোমার কাছে স্পেশাল মনে করবে। আরেকটা মজার সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো, মেয়েরা সেই সব ছেলেদের প্রতি ৩ গুণ বেশি আকর্ষণ বোধ করে যাদেরকে অন্য মেয়েরাও পছন্দ করে বা গুরুত্ব দেয়। ৪ নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, আর সেটা হলো মজার ছলে খুনসুটি করা বা খেপানো। অনেকেই ভাবে সবসময় খুব সিরিয়াস থাকলে বা খুব ভালো মানুষের মতো আচরণ করলেই বুঝি মেয়েরা খুশি হয়। কিন্তু তুমি যদি জানতে চাও কিভাবে মেয়েদের ইমপ্রেস করবেন, তবে এই ট্রিক্সটা তোমার খুব কাজে লাগবে। মেয়েরা সেই সব পুরুষদের সান্নিধ্য খুব উপভোগ করে যারা তাদের সাথে মজার ছলে কথা বলতে পারে, হালকা খুনসুটি করতে পারে। এটা একটা সম্পর্ককে একঘেয়েমির হাত থেকে বাঁচায়। যদি সেও তোমাকে কথার ছলে কোনো টিজ করে বা উস্কে দেয়, তবে সেটা কিন্তু একটা খুব পজিটিভ সংকেত। এর মানে সে তোমার সাথে কমফোর্টেবল ফিল করছে। তখন তুমিও বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে সেই খুনসুটিতে যোগ দাও। তাকে বোঝাও যে তুমি তার এই দুষ্টুমিগুলো এনজয় করছো। এতে সে তোমার সাথে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবে, মজার ছলে খ্যাপানো আর কাউকে অপমান করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তোমার কোনো কথায় যেন সে অসম্মানিত বোধ না করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। ৫ নম্বর সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গির সংকেত বুঝতে পারা। মেয়েরা অবচেতনভাবেই তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেয়। তারা এমন পুরুষদের পছন্দ করে যারা এই নীরব ভাষাগুলো পড়তে পারে।
সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে তারা কখনোই সরাসরি প্রেমের প্রস্তাব দেয় না, বরং তারা তাদের শারীরিক ভাষার মাধ্যমে তোমাকে সিগন্যাল দেয়। যেমন ধরো, সে যদি বারবার আর চোখে তোমার দিকে তাকায় এবং চোখাচোখি হলে হালকা হেসে চোখ সরিয়ে নেয়, তবে এটা একটা শক্তিশালী সংকেত। অথবা কথা বলার সময় সে যদি তোমার দিকে একটু ঝুঁকে বসে, তার শরীর যদি তোমার দিকে ফেরানো থাকে, কিংবা সে যদি তার হাতগুলো বুকের কাছে গুটিয়ে না রেখে খোলাখুলিভাবে রাখে, তাহলে বুঝতে হবে সেই তোমার সাথে কথা বলতে খুব আগ্রহী এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই ছোট ছোট সংকেতগুলো যদি তুমি এড়িয়ে যাও, তবে সে হয়তো ভাববে তুমি তার প্রতি আগ্রহী নও এবং সে ধীরে ধীরে দূরে সরে যাবে। 6 নম্বর বিষয়টি হলো আবেগের সংযোগ বা ইমোশনাল কানেকশন। ছেলেদের কাছে অনেক সময় শারীরিক বা বাহ্যিক আকর্ষণটা আগে কাজ করলেও মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মেয়েদের সাইকোলজি অনুযায়ী তাদের কাছে যে কোনো ঘনিষ্ঠতার প্রথম ধাপই হলো ইমোশনাল বা আবেগীয় সংযোগ। তারা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করে যার কাছে তারা মানসিকভাবে নিরাপদ বোধ করে। এই মানসিক সংযোগ তৈরি করার জন্য তোমাকে এমন কিছু প্রশ্ন করতে হবে যা তাকে তার মনের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করতে সাহায্য করে। খুব সাধারণ কথাবার্তার বাইরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, আজকের দিনটা তোমার কেমন কাটলো, বা এই বিষয়টা নিয়ে তুমি আসলেই কেমন অনুভব করছো। যখন সে বুঝতে পারবে যে তুমি সত্যিই তার অনুভূতিগুলোর মূল্য দিচ্ছ, তখন সে মানসিকভাবে তোমার অনেক কাছাকাছি চলে আসবে। আর এই মানসিক নির্ভরতাই পরবর্তীতে একটা সুন্দর ও গভীর সম্পর্কের ভিত্তি তৈরি করে। 7 নম্বর বিষয়টা অনেক ছেলেই ভুল বোঝে, আর সেটা হলো মন খারাপের সময় একা ছেড়ে দেওয়া। আমাদের সমাজে একটা সাধারণ ভুল ধারণা আছে যে কোনো মেয়ে যখন রেগে থাকে, বিরক্ত হয় বা মন খারাপ করে থাকে, তখন তাকে একা থাকতে দেওয়া উচিত। কিন্তু সত্যিটা হলো একদম উল্টো। মন খারাপের সময় মেয়েরা মোটেও দূরত্ব চায় না, বরং তারা চায় তাদের কাছের মানুষটা তাদের পাশে থাকুক। তুমি যদি তার মন খারাপ দেখে তাকে গুরুত্ব না দিয়ে দূরে সরে যাও, তবে হিতে বিপরীত হতে পারে। সে ভাবতে পারে তুমি তাকে কেয়ার করো না। এই সময়টাতে তাকে একা না ছেড়ে তার পাশে গিয়ে বসো, তার কথাগুলো মন দিয়ে শোনো। এই সময় তোমার তাকে কোনো বড় জ্ঞান বা সমস্যার সমাধান দেওয়ার দরকার নেই। সে শুধু চায় কেউ তার কথাগুলো মন দিয়ে শুনুক। তাকে শুধু শান্ত গলায় বলো, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, এটা খুব স্বাভাবিক, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে আছি। তোমার এই কয়েকটা কথাই তার মন ভালো করার জন্য জাদুর মতো কাজ করবে। এবার আসি আমাদের 8 নম্বর এবং শেষ পয়েন্টে, সেই বিশেষ সুগন্ধির কথায় জানিয়ে আমরা শুরুতে আলোচনা করেছিলাম। পারফিউমের জগতে হাজারো ঘ্রাণ থাকলেও মনস্তাত্ত্বিক গবেষণায় একটি বিশেষ ফুলের ঘ্রাণকে মেয়েদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা গেছে, আর সেটি হলো জুঁই ফুল বা জ্যাসমিন ফ্লেভারের সুগন্ধি। এই জ্যাসমিন বা জুঁই ফুলের হালকা, মিষ্টি এবং স্নিগ্ধ সুবাস মেয়েদের মস্তিষ্ককে খুব দ্রুত রিল্যাক্স করে এবং অবচেতনভাবেই তারা এই ঘ্রাণ ব্যবহারকারী পুরুষের প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি করে নেয়। তাই পরের বার যখন নিজের জন্য পারফিউম কিনবে, এই বিষয়টা মাথায় রাখতে পারো। সম্পর্কের বিষয়টা আসলে পুরোটাই নির্ভর করে সততা, বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মানের ওপর। কোনো সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক উপায় কাজ করবে না যদি তোমার ভেতরে তার প্রতি সত্যিকারের সম্মান এবং ভালোবাসা না থাকে। এই উপায়গুলো শুধু তোমাদের মাঝে যোগাযোগের দেয়ালটাকে ভেঙে আরও সহজ করতে সাহায্য করবে। আশা করছি আজকের এই আলোচনা তোমাদের নতুন কিছু শেখাতে পেরেছে এবং মেয়েদের মন ও চিন্তাভাবনাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। যদি মনে হয় এই ভিডিওটি তোমার একটু হলেও উপকারে এসেছে এবং নতুন কিছু জানতে পেরেছো, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক আমাকে এরকম আরও সুন্দর ও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, এই 8টি বিষয়ের মধ্যে কোন পয়েন্টটি তোমার কাছে সবচেয়ে বেশি বাস্তব আর কার্যকরী মনে হয়েছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আমি সবার কমেন্ট পড়ব। এরকম আরও দারুণ সব রিলেশনশিপ টিপস এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে আমার পরের কোনো ভিডিও তুমি মিস না করো। অনেক ধন্যবাদ পুরো সময়টা সাথে থাকার জন্য। ভালো থেকো সবাই।